ঢাকার লালবাগ কেল্লা দিনের আলোয় হয়তো এক সুন্দর ঐতিহাসিক নিদর্শন, কিন্তু রাত নামলে এই প্রাচীন দুর্গটা হয়ে যায় এক ভয়ঙ্কর অচেনা জগৎ। অনেকে বলে লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব দেয়ালের নিচে আছে এক গোপন পথ, একটা অন্ধকার সুড়ঙ্গ যেখানে কেউ ঢুকলে আর কোনোদিন ফিরে আসে না। আজ আর এইচআরএইচ ফাইলসে আমরা নামছি সেই অন্ধকারে, যেখানে ইতিহাস মিশে গেছে রহস্যের সাথে আর গুজবের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু। এটাই লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গের অন্ধকার রহস্য। সময়টা ১৬৭৮ খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র রাজপুত্র আজম শাহ ঢাকায় আসেন সুবাদার হিসেবে। তিনি শুরু করেন এক বিশাল দুর্গ নির্মাণ, লালবাগ কেল্লা। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই তাকে ফিরতে হয় দিল্লিতে। দায়িত্ব নেন তার শ্বশুর সুবেদার শায়েস্তা খান। ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের মেয়ে পরি বিবি হঠাৎ মারা যান। তার মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ে নানা গুজব। কেউ বলে বিষক্রিয়া, কেউ বলে অভিশাপ, কেউ বলে অদৃশ্য শক্তির ছোঁয়া। শায়েস্তা খান বিশ্বাস করেন এই দুর্গ অপয়া, অভিশপ্ত। নির্মাণ বন্ধ হয়ে যায়, আর অসমাপ্ত কেল্লার নিচে রয়ে যায় এমন কিছু যা কোনো ইতিহাসের পাতায় লেখা নেই। কেল্লার দক্ষিণ পূর্ব দেয়ালের নিচে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর সুড়ঙ্গ। লোকমুখে শোনা যায় এটি নদীর নিচ দিয়ে গেছে ফারাসগঞ্জ পর্যন্ত। আবার কেউ বলে এই টানেল নাকি সোজা দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। প্রথমে ভাবা হয়েছিল এটি ছিল যুদ্ধে পালানোর গোপন রাস্তা, কিন্তু সময়ের সাথে জানা যায় এটা কোনো সোজা পথ নয়, এক গোলক ধাঁধা। ভেতরে ঢুকলেই চারপাশ একই রকম, ইটের দেয়াল, পানির টপ টপ শব্দ, ঘন গুমট বাতাস। একবার ঢুকলে মানুষ নিজের দিক হারিয়ে ফেলে। ভয় আর অন্ধকার মিলেমিশে তৈরি করে এক বিভীষিকাময় মৃত্যু ফাঁদ। ১৮ শতকের শেষে ব্রিটিশরা ঢাকায় আধিপত্য বিস্তার করলে এই সুড়ঙ্গ তাদের কৌতূহল জাগায়। একজন অফিসার তদন্তের নির্দেশ দেন। প্রথমে পাঠানো হয় শিকারী কুকুর। তাদের গলায় বাঁধা ছিল লোহার চেন। কুকুরগুলো অন্ধকারে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর চেনগুলো একাই ফিরে আসে। কুকুরগুলোর আর খোঁজ মেলে না। পরদিন পাঠানো হয় হাতি, বড় আর শক্তিশালী প্রাণী। তারাও আর ফেরেনি। শেষে কয়েকজন সাহসী ব্রিটিশ সৈন্য মশাল হাতে নামেন ভেতরে। ২ ঘন্টা পর বাইরে অপেক্ষায় থাকা অফিসাররা শুনতে পান চিৎকার, ধোঁয়ার গন্ধ, তারপর দীর্ঘ নীরবতা। সেদিনের পর থেকেই সুড়ঙ্গ লোহার গেট দিয়ে সিল করে দেওয়া হয়। তবে স্থানীয়রা বলে রাতে সেই গেটের ওপারে এখনো শোনা যায় কুকুরের ডাক, সৈন্যদের চিৎকার আর এক নারীর কান্না। কেউ বলে এসব নিছক গল্প। বিজ্ঞানীদের ব্যাখ্যা, সুড়ঙ্গের ভেতরে জমে থাকা কার্বন মনোক্সাইড বা মিথেন গ্যাস অক্সিজেন কমিয়ে দেয়, ফলে মানুষ বিভ্রমে পড়ে, দিশেহারা হয়ে মৃত্যুর মুখে পড়ে। কিন্তু স্থানীয়দের বিশ্বাস আলাদা। টানেলের ভেতরে জিন আর অশরীরীরা বাস করে। রাতে নাকি শোনা যায় নুপুরের শব্দ, ফিস ফিস আর দূর থেকে আসা তান্না। অনেকে বলেন ওই অন্ধকারে এখনো ঘুরে বেড়ান পরি বিবির আত্মা, যিনি নিজের মৃত্যুর মধ্যে দিয়ে কেল্লাকে অভিশপ্ত করে গেছেন। আজও লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ লোহার গেট দিয়ে বন্ধ। চারপাশে সতর্কতা, প্রবেশ নিষেধ। বছরের পর বছর কেউ ভেতরে ঢোকেনি। তবে আপনি যদি কোনো রাতে প্রাচীরের পাশে দাঁড়ান, হয়তো শুনতে পাবেন অজানা পদশব্দ, চেইনের ঝনঝন, আর দূরে কোথাও এক নারীর নীরব কান্না। তাহলে কি মনে হয় আপনার? এই রহস্য কি কেবল বিজ্ঞান দিয়ে বোঝানো যায়, নাকি সত্যি সেখানে লুকিয়ে আছে এক অজানা অতিপ্রাকৃত শক্তি? এই অন্ধকার গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে, তবে সাবস্ক্রাইব করুন RHR ফাইলস। আমরা ফিরব আরও এক অজানা রহস্য নিয়ে, যা হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না।